মাসিমা বলুন। তুমি একবার আমাদের বাড়িতে এক্ষুনি এসো। করি করি দরজা খোলো। ও কি ভাববে? ওর দিদি যা ওকে বোঝাবে তাই তো বুঝবে, তারপর এক কান থেকে পাঁচ কান হবে। করি দরজা না খুলে কিন্তু তোমার কাছে কোনো উপায় নেই। মা বলে দিয়েছে দরজা ভাঙতে। তুমি কি চাও আমি দরজা ভাঙি? না না, দরজা আমি খুলবো না। কি হলো? কেউ কিছু বলছে না কেন? আমার দিদির কি হয়েছে? মাসিমা মাসিমা, আপনি এত সকাল সকাল আমাকে ডেকে পাঠালেন কেন? বলুন আমার দিদির কি হয়েছে? এভাবে আপনারা চুপ করে আছেন কেন? বলুন। কিচ্ছু হয়নি, তোমার দিদির কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মা মা আমি কথা বলছি। তুমি কথা বলবে না, আমি বলছি। ক্ষতি হয়েছে আমাদের, আর সেটা করেছে তোমার দিদি। আমার দিদি ক্ষতি করেছে আপনাদের? কিভাবে জানতে চাও কিভাবে? মা মা প্লিজ তুমি চুপ করো। এখন তো লুকিয়ে কোনো লাভ নেই শুভ। কোমল, তুমি আমাদের 1 মাস সময় দিয়েছিলে, আমরাও তোমাকে দিয়েছিলাম, এই শর্তে যে করি এই 1 মাসের মধ্যে নিজেকে বদলে ফেলবে। একটা কাজ আপনারা করবেন, ওকে ওকে কিছুদিন একটু সময় দেবেন নিজেকে বদলে নিতে। 1 মাস। ওকে আমরা ভরসা করিনি, তোমার কথাতে ওকে আমরা ভরসা করেছিলাম, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি তোমার মিষ্টি কথাতে ভরসা করে আমরা ভুল করেছি। মানে মাসিমা, আমি কিছু বুঝতে পারছি না। তোমার দিদি বাড়ি আছে বলে কাল শুভঙ্কর বাড়ি ফেরেনি, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে। কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, দোলের অনুষ্ঠান, প্রত্যেক বছর হয়, আর সেই অনুষ্ঠানটা পরিচালনা করে শুভ প্রত্যেকবার। কালকে যখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে তখন শুভ বাড়ি ফিরেছে নেশা করে। নেশা করে? শুভঙ্কর বাবু এই প্রথম জীবনে, এই প্রথমবার শুভ নেশা করে বাড়ি ফিরল। কার জন্যে কোমল? কার জন্য? শুধুমাত্র তোমার দিদির জন্য। মা ওনাকে এসব কথা কেন বলছো? কেন বলবেন? কোমলই তো করিকে 1 মাসের জন্য এই বাড়িতে রেখে গেছিল, অতএব দায়টা ওরই। ওর কোনো দায় নেই, ওনার কোনো দায় থাকতে পারে না। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি বৌদি, তোমরা প্লিজ একটু চুপ করো। ওরে শোন, তুই চুপ করতে বললি কি সবাই চুপ করে থাকবে? আম্মা নেশাটা কে করেছে? আমি করেছি, দায়টা আমার, সেটা আমার দুর্বলতা, ওনার কোনো দোষ নেই এতে। বেশ, ওনার কোনো দোষ নেই, কিন্তু কাল রাত্রিরে যে ঘটনা ঘটেছিল তার জন্য দায়ী কে? প্লিজ একটুখানি চুপ করো। শুভঙ্কর বাবু, আপনি কেন বারবার আপনার মাকে চুপ করাতে চাইছেন বলুন তো? আর তাছাড়া আমি যখন এখানে এলাম তখন আমি দেখেছি আপনি কিভাবে দরজা ধাক্কিয়ে দিদিকে ডাকছিলেন। তখনই আমি আপনার মুখ থেকে বুঝতে পেরেছি যে কিছু একটা ঘটেছে। কাল রাতে আবার কি ঘটলো? শুভঙ্কর বাবু, আপনি কি লুকোতে চাইছেন? কেন লুকোতে চাইছেন আমার কাছে বলুন। কেন উত্তর আমি দিতে পারবো না। তুমি দিতে না পারলেও আমি তো দিতে পারবো। কোমল, শুভ এই আলোচনাটা করতে অস্বস্তি হচ্ছে, আর কোনো কারণ নেই। মা মা, যে কারণে তুমি ওনাকে ডেকেছো এখানে, এবার সেই কারণটাতে এসো। শুভ যে করিকে পছন্দ করছে না সেটা করি জানতো, ওকে এড়িয়ে থাকার জন্যেই
সারা দিন রাস্তায় রাস্তায় ঘুরেছে, সেটাও করি জানতো। সেই জন্যই শুভ বাড়ি ফেরার পর আমরা কড়িকে পই পই করে বারণ করেছিলাম শুভর কাছে যেতে। কড়ি শোনেনি। কড়ি কড়ি আমাদের লুকিয়ে রাত্রির বেলায় শুভর ঘরে গিয়েছিল, আর শুভর নেশার সুযোগ নিয়ে ওই ঘরেই রাত কাটিয়েছে। কোমল, এই সমস্ত আলোচনা বাড়ির সকলের সামনে করতে আমার ভাল লাগছে না, কিন্তু আমার সত্যি কোনো উপায় নেই। এই বিয়েটা হওয়ার পর থেকে শুভ নিজেকে শেষ করে দিতে চাইছে, আর একটার পর একটা নিত্য নতুন ঘটনা ঘটিয়ে করি সেই শেষের দিকে ওকে আরো ঠেলে দিচ্ছে। এটা তো আমি মা হয়ে দেখতে পারবো না। কোমল, কোমল তুমি বলো, তুমি যখন এই বাড়িতে এলে তুমি দেখলে শুভ কতখানি রেগে গিয়েছিল, আর তুমি আসার আগে করি যদি বেরিয়ে আসতো তাহলে না জানি কি হতো। এই রাগ কেউ সহজে ভুলতে পারবে বলো? মা, এসব কথা কোমলকে বলে কি লাভ? ও তো আর বলেনি করিকে এসব করতে। সরি, আমি মিসেস সেনের কথা বলছিলাম। আমি জানি শুভ কোমল এসব করতে বলেন, কিন্তু ও যদি করিকে এই বাড়িতে না রেখে যেত তাহলে তো তুই নেশা করতি না। তোর নেশা করার সুযোগ নিয়ে ও তোর সঙ্গে থেকেছে। কমল, একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, জানো তো, প্রবাদ আছে, দুর্জনের ছলের অভাব হয় না। তোমার দিদি তাই। ও ভালো হবে না, ভালো হবার নয়। জবা, এই জবা, জবা। হ্যাঁ সোনা পিসি, এই তো, এই জবা, ওনাকে দেখেছিস কোথাও? ওনাকে বলতে? আরে তুই বাবা, যে মহিলা কালকে আমার সঙ্গে এলেন। হ্যাঁ, তো উনি তো তোমার ঘরেই ছিলেন। আচ্ছা, আমার ঘরে থাকলে আমি তোকে জিজ্ঞেস করতাম, বল একবার। আমি না ঘুম থেকে উঠে দেখছি নেই। মানে সে কি গেলেন কোথা তাহলে? সে তো আমিও ভাবছি কি করিব। একবার ঠাকুর ঘরটা দেখবি, আসুন একবার বাথরুমটা দেখ, যদি স্নান টান করতে কোনো কারণে নিচে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসছি। কি ভগবান, কি করি এখন? মীরা, হ্যাঁ বলছি কি হয়েছে? কি কিছু হয়নি সেরকম বৌদি, সেরকম কিচ্ছু হয়নি মানে? আচ্ছা মীরা, আমাকে একটা কথা বলো তো, সব সত্যি কথা লুকোনো যায়? তার মানে? তার মানে উনি যে মহিলাকে কাল রাতে নিয়ে এসেছিলেন উনি পালিয়েছে। পালিয়েছেন কেন বলছো? আর কি বলবো? কি আশ্চর্য, তুমি এইভাবে কখনো বলবে না। তাই না? ঠিক আছে, দেখ, একটু পরে খবর পাবে কোথাও পাওয়া যাচ্ছে না। কি বলছিস? সকালবেলা উঠে এই অলক্ষণে কথাগুলো কেন বলছিস বলতো? একটা জলজান্ত মহিলা বাড়ি থেকে তো আর উধাও হয়ে যেতে পারে না। উনি গেলেন কোথায়? কোথায় আবার? রাস্তায়, মানুষ রাস্তায় গেছে। সোনা পিসি, সোনা পিসি, আমি সব জায়গায় খুঁজে এলাম, কোথাও নেই। এই জবা, জবা, ছাদেও তো থাকতে পারে। ছাদটা তো আমরা কেউ একবার দেখবি? হ্যাঁ ঠিক বলেছি, আমি তাহলে ছাদে। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমি বলছি নাকি কোথাও পাওয়া যাবে না। একটু দেখ না ছাদে আছে কিনা। আমি বলছি পাওয়া যাবে না ওনাকে। আরে সকালবেলা তো হইচই কিসে? আরে বাবা, ওই মহিলা না পালিয়েছে। মহিলা? কোন মহিলা? দিদি, দিদি আমি এসেছি। দিদি, দিদি দরজা খোলো দিদি, আমি তোমার মুখে শুনতে চাই সব সত্যি। দিদি, এরা যা বলছে তা সত্যি কিনা তুমি বলবে দিদি। দিদি, আমার মাথার দিব্যি, আমি কাজটা করব, কিন্তু তুই কাউকে বলতে পারবি না। আমার মাথার দিব্যি রইল।
এটা তোকে করতেই হবে। আমার মাথার দিব্যি রইল। তুমি বেরিয়ে এসো, বেরিয়ে এসো দিদি। দিদি, এনারা যা বলছে তা কি সত্যি? তুমি শুভঙ্কর বাবুর বারণ করা সত্ত্বেও তুমি শুভঙ্কর বাবুর ঘরে রাত কাটিয়েছ? দিদি, আমার দিকে তাকাও। দিদি, দিদি, আমার দিকে তাকাও। আমার দিকে তাকিয়ে সত্যি কথাটা বলো না। এনারা যা বলছে তা কি সত্যি? এটা তুমি কি করেছো পিসি? একটা মানুষকে চেনো না, জানো না, তাকে তুমি হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকিয়ে নিলে। একদম ঠিক কথা বলেছেন মল্লাদা, আমিও না এই কথাটাই কাউকে বুঝিয়ে উঠতে পারছি না। আমি কিচ্ছু ভুল করিনি। তুমি এখন এই কথাটা বলবে? আচ্ছা পিসি, তুমি তো বোনাকে আউট হাউসে রাখতে পারতে। এটা কি বলছিস? আউট হাউসে রাখলে কি আটকানো যেত? ওনার যাওয়ার হলে উনি তো ওখান থেকে। আচ্ছা দাদা, দাদা তুমি বলো, আউট হাউসে রাখাটা ঠিক হতো? না, হয়তো সেটা ঠিক হতো না, কিন্তু তুই বা ওকে রাখবার জন্য কেন এত উঠে পড়ে? অন্য কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমার আমার ওনাকে দেখে ভীষণ মায়া হয়েছে, এছাড়া আর কোনো কারণ নেই দাদা, বিশ্বাস করো। ছেড়ে নাও না তোমরা, হয়ে গেছে, এসব নিয়ে তো ভেবে কোনো লাভ হবে না, সব তো চুকে গেছে। কি করে বলছো সব চুকে গেছে? আগে দেখো উনি একা গেছেন নাকি সঙ্গে কিছু নিয়ে গেছেন। মানে মানে কিছু চুরি করে পালিয়েছেন কিনা? জয়া, ওনাকে তোমার চোর বলে মনে হলো? এইভাবে পালিয়ে যেতে দেখে তাই মনে হলো। তোমার থেকে মানুষ আমি বেশি ভালো চিনি জয়া। ভুল করছো পিসি। কড়িকে কিন্তু এ বাড়িতে তুমিই নিয়ে এসেছিলে। তখন কিন্তু তুমি বুঝতেও পারোনি যে কে কড়ি আর কে আমাদের কোমল। আর কড়ি যে কতটা বড় ঠকবাজ সেটা কিন্তু আমাদের বাড়ির এখন প্রত্যেকে খুব ভালো করে জানে। মীরা যে কথাগুলো বলছে তাতে তো মনে হচ্ছে না যে মীরা ভদ্রমহিলাকে চেনে। দিদি, চুপ করে থেকো না। আমি যে বিশ্বাস নিয়ে তোমাকে এই বাড়িতে রেখে গিয়েছিলাম তা কি ভুল ছিল বলো? বলো না দিদি। আমি যে এনাদের থেকে এক মাস সময় ভিক্ষে চেয়ে নিয়েছিলাম সেটা কি ভুল ছিল? আমার কথা তুই বিশ্বাস করবি কোমল? তুমি শুধু তোমার কথা বলো, বিশ্বাস করা না করা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তার জন্য ঈশ্বর আছে, আর ওনার উপরে আমার বিশ্বাস আছে। তাহলে তোর সেই ঈশ্বর জানে কোমল আমি শুভর নেশার সুযোগ নিইনি। ঈশ্বরের নাম নিয়ে তুমি মিথ্যে কথা বলছো করি? তুমি শুভঙ্করের ঘরে যাওনি? গেছি, আমি শুভঙ্করের ঘরে গেছি, কিন্তু ওর নেশার সুযোগ আমি নিইনি। আমি নিজের ইচ্ছেই ওর ঘরে গিয়ে থাকিনি। তুমি তাহলে কার ইচ্ছেই গিয়েছিলে? যা হয়েছে
ওর ইচ্ছেতেই হয়েছে। আমি চলে আসতে চেয়েছিলাম, বিশ্বাস কর কোমল, আমাকে ও বলল কেন চলে যাচ্ছ করি। ও হাত বাড়িয়ে আমাকে ডাকলো, বলল ও আমাকে ভালোবাসে, আমাকে পাশে বসালো, বলল আমাকে ছেড়ে যেও না করি। জিজ্ঞেস করো কে ওই কথাগুলো আমাকে বলেছিল কিনা, ওকে উত্তর দিতে বল। তারপর দেখ তোর ঈশ্বর তোকে কি বলে। আমি যদি একটা কথাও মিথ্যে বলে থাকি, তাহলে তারপর তুই যা শাস্তি দিবি আমি সবকিছু মাথা পেতে নেব। শুভঙ্কর বাবু, না এসব কি কি হচ্ছে? আমি 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 করি কোনো কথা বিশ্বাস করি আমি না। শুধু শুভঙ্কর বাবুর মুখ থেকে সত্যি কথাটা শুনতে চাই। আমার দিকে এতক্ষণ ধরে যা বললো সেটা সত্যি কিনা মিথ্যে বলুন শুভঙ্কর বাবু, চুপ করে থাকবেন না, বলুন। কেন শুভর উপর চাপ বাড়াচ্ছ কোমল? এই মুহূর্তে যদি শুভঙ্কর বাবু হ্যাঁ কিংবা না কিছুই যদি না বলে, তাহলে আমার আর আমার দিদির উপরে চাপটা অনেক বেশি হয়ে যাবে। চুপ করে দাঁড়িয়ে থাকবেন না শুভঙ্কর বাবু, সত্যিটা বলুন, বলুন সত্যিটা। আমি এতদিন তোমার সম্পর্কে যা শুনেছি, তাতে করে আমার কোনোদিনও মনে হয়নি যে তুমি মিথ্যে বলতে পারো। তুমি আবার দাদার উপরে চাপ বাড়াচ্ছ? ও তো তোমার উত্তর দিয়েই দিয়েছে করি, তোমার গালে চড় মেরে। দিদিকে মেরেছেন শুভঙ্কর বাবু? চড় মারাটা আমিও অ্যাকসেপ্ট করতে পারছি না কোমল, কিন্তু করি যদি এভাবে একটার পর একটা মিথ্যা কথা বলতে থাকে, তাহলে শুভরই বা কি করার থাকতে পারে? তাহলে এখন কেন বলছো না শুভ যে আমি মিথ্যে বলছি? মারো, আমার গালে আরেকটা চড় মেরে বলো যে আমি মিথ্যে বলছি। বলো, সবাইকে বলো এখন যে আমি মিথ্যে বলছি। অন্য কোনো দিকে তাকাবে না, আমার দিকে তাকাও শুভ, আমার চোখের দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও, বলো আমি মিথ্যে বলছি। কি হলো শুভ, তোমাকে আমি অন্যদিকে তাকাতে বারণ করলাম না? আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও শুভ, বলো আমি যা বলছি মিথ্যে বলছি? তুমি আমার দিকে তাকাও শুভ, অন্যদিকে তাকাবে না, আমার দিকে তাকাও। কি হলো শুভ? তুই করির কথার উত্তর দিচ্ছিস না কেন? শুভঙ্কর বাবু, চুপ করে থাকবেন না শুভঙ্কর বাবু, সত্যি কথাটা বলুন, আমার দিদির প্রশ্নের উত্তর দিন। আপনি যদি দিদির প্রশ্নের উত্তর না দেন, তাহলে ধরেই নিতে হবে যে আমার দিদি যা বলছে সত্যি বলছে। আর আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন। বলুন সত্যি কথাটা, বলো শুভ,
চুপ করে থেকো না, আমার কথার উত্তর দাও শুভ, বলো কি হলো শুভ? ও বলে দে না, তুই এসব কথা বলিস নি, ওকে বলে দে না। কি করে বলবো মা? এই কথাগুলো তো আমি বলেছি, আমি স্বীকার করছি তো। আমি কাল রাতে এই কথাগুলো বলেছি, কিন্তু তুই বলেছিস? তাহলে ঘরের ভেতর ওকে চড় মারলি কেন? এই কথা বলার জন্যই তো তুই ওকে চড় মেরেছিস। বল। আমি রেগে গিয়ে চটটা মেরেছি। আমি কাল রাত্রিরে এই কথাগুলো বলেছিলাম, কিন্তু ওকে উদ্দেশ্য করে বলিনি। শুভঙ্কর বাবু, এটা কি বলছেন আপনি? আপনি আমার দিদির নাম ধরে এভাবে বলেছেন, আর আপনি বলছেন ওকে উদ্দেশ্য করে বলেননি? এটা এটা কি করে সম্ভব? এগুলো কি বলছেন আপনি? সম্ভব, এটাও সম্ভব। আমি যাকে এই কথাগুলো বলেছি সেটা আপনি।